একজন সাধারণ স্কুল শিক্ষক কোনো অস্ত্র ছাড়াই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। সালটা 1930। ভারত তখনও ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে। ব্রিটিশরা ভাবত তাদের শাসন অটল, অজেয়, অস্পর্শ। কিন্তু তারা ভুলে গিয়েছিল একটা জিনিস: বুদ্ধি সবসময় শক্তির থেকেও ভয়ঙ্কর। চট্টগ্রাম। একজন সাধারণ শিক্ষক, কিন্তু অসাধারণ চিন্তাধারা। নাম: মাস্টারদা সূর্য সেন। তিনি বুঝিয়েছিলেন ব্রিটিশদের আসল শক্তি বন্দুক নয়, আসল শক্তি ছিল যোগাযোগ। টেলিগ্রাফের তার দিয়ে ব্রিটিশরা শাসন চালাত। রেল লাইনের পথ ধরে ছুটে আসতো সৈন্য আর আদেশ। এই দুটি যদি থেমে যায় তাহলে পুরো প্রশাসন এক মুহূর্তে অচল। অবশেষে আসলো সেই দিন, 18 এপ্রিল 1930। গভীর রাত। একই সময়ে একই পরিকল্পনায় শুরু হয় ইতিহাস। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ব্রিটিশদের টেলিগ্রাফ ব্যবস্থা অকার্যকর হয়ে যায়। ফলে শহর থেকে কলকাতা, দিল্লি কোথাও কোনো বার্তা পৌঁছায় না। ব্রিটিশ অফিসাররা তখন ভঙ্গ হয়। একই সঙ্গে রেল যোগাযোগও ব্যাহত হয়। বাইরে থেকে আনা সেনা আসতে দেরি হয়। চট্টগ্রাম কিছু সময়ের জন্য পুরোপুরি বিচ্ছিন্ন। আর ঠিক এই মুহূর্তেই বিপ্লবীরা দখল করে চট্টগ্রাম অস্ত্রাগার। ব্রিটিশ পতাকা নামিয়ে উড়ে ওঠে ভারতের জাতীয় পতাকা। এটা শুধু একটি অভিযান ছিল না, এটা ছিল একটি বার্তা: ব্রিটিশ শাসন অজেয় নয়, আর স্বাধীনতা ভিক্ষা নয়, অধিকার। মাস্টারদা দেখিয়ে দিয়েছিলেন যুদ্ধ জেতা যায় শুধু অস্ত্র দিয়ে নয়, পরিকল্পনা আর সাহস দিয়ে। একজন শিক্ষকও সাম্রাজ্য কাঁপাতে পারে। আজও ইতিহাস বলে, যে মানুষটি ব্রিটিশদের যোগাযোগ থামিয়ে দিয়েছিলেন তিনি কখনো থামেননি। তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেন।